আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি পিএলপি ফাইল শেয়ার করব। পিএলপি ফাইলটি হচ্ছে জুমা খুতবার পোস্টার ডিজাইন। পিএলপি ফাইল লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ড চার্টটি আপনি ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন, সেগুলো সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। এবং পিএলপি ফাইলটি এডিট করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্সেলল্যাব। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ বারে পিক্সেলল্যাব লিখে সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। বলছিলাম জুমা খুতবার পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে জুমা খুতবার পোস্টার ডিজাইন পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটা লিংক দেওয়া থাকবে, সেটাতে ক্লিক করবেন, অথবা সেই লিংকটি কপি করে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসছি, আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর যে লিংকটি আপনারা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যারা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে আসবেন তাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ভিডিওতে যে আমি পাসওয়ার্ড চার্টটি দিয়েছি সেটা সংগ্রহ করে এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর অ্যাক্সেসে ক্লিক করবেন। আপনারা অ্যাক্সেসে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড আইকন রয়েছে, আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করার পর এখানে 12 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 12 সেকেন্ড অপেক্ষা করার পর অটোমেটিক্যালি এখানে ডাউনলোড লেখাটি ভেসে উঠবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখাটি ভেসে উঠেছে। তো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফোনে থাকা সকল ইমেইলগুলো এখানে শো করবে। যে কোনো একটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস শো করবে। ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি আইকন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে থেকে ডাউনলোডের উপর ট্যাপ করে দেবেন। ডাউনলোডের উপর ট্যাপ করার সাথে সাথেই কিন্তু পিএলপি ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে গেলে সরাসরি আপনারা আপনাদের ফোনে থাকা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। তো আমি পিক্সেলল্যাবে চলে আসলাম। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এটার উপরে ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করার পর open.plp ফাইল, এটার উপরে ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন উপরে .plp, এটার উপরে ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করার সাথে সাথেই আপনাকে নিয়ে যাবে আপনি যেখানে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে রেখেছিলেন। তো আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন সেটার উপরে ট্যাপ করে দেবেন। তো আমি এটার উপরে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দুইটা অপশন পাবেন, ওপেন অনলি, ওপেন অ্যান্ড অ্যাড। তো আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। আমি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলাম। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার সাথে সাথে পিএলপি ফাইলটি এখানে শো করবে। তো এখন আপনি এখান থেকে পিএলপি ফাইলটি এডিট করে নিতে পারবেন। পিএলপি ফাইলটি এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন রয়েছে, লেয়ার আইকনে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে সব লেয়ারগুলো আপনি পরিবর্তন করে নিতে পারবেন। মসজিদের নাম, স্থানের নাম বা তারিখ, আপনার নাম সবগুলো এখান থেকে পরিবর্তন করবেন। পরিবর্তন করার জন্য কি করবেন? পরিবর্তন করতে হলে দেখতে পাচ্ছেন যে লেয়ারগুলোর পাশে রয়েছে পেন আইকন, এই পেন আইকনের উপর ক্লিক করবেন। পেন আইকনের উপর ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছেন এখানে পেন আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটি লিখে দেবেন এবং অন্যান্য লেয়ারগুলোর জায়গায় যে ঠিকানা বা যে মসজিদের নাম লেখা রয়েছে সেগুলো আপনারা পরিবর্তন করে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু সেই লেয়ারগুলো পরিবর্তন হয়ে যাবে খুব সহজেই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।